এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা শাখার উদ্যোগে বিশ্ব হ্যাপাটাইটিস ফাউন্ডেশন দিবস উদযাপন করা হয় আজ 28শে জুলাই রবিবার সানডে 2024 ইংরেজি। এদিন সকালে রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে মানুষকে সচেতন করতে শহরের রাজপথে এক র্যালি অনুষ্ঠিত হয়, যার অগ্রভাগে ছিল একটি সুদৃশ্য ফ্ল্যাক্স, লেখা আছে ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে 2024, থিম It's Time for Action, organized by Hepatitis Foundation of Tripura, 28 July 2024. Target: eliminate hepatitis by 2030, World Hepatitis Day. যার শুভ সূচনা করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক। এদিনের এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উজ্জয়ন্ত প্যালেসের সামনে এসে শেষ হয়। বার্তা একটাই, এলিমিনেট হ্যাপাটাইটিস বাই 2030। এ উপলক্ষে বলতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, তারা আমি দীর্ঘায়িত করতে যাচ্ছি না, এখন র্যালি শুরু হবে। তো আমি বলবো যে এটা একটা সংক্রমণ থেকে রক্ষা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম সচেতন হতে হবে। তার উদ্দেশ্যে এই র্যালি। আমরা লক্ষ্য করেছি প্রতি বছরই প্রায় 1.3 মিলিয়ন লোক মারা যায় হ্যাপাটাইটিস সংক্রমণের জন্য, এবং প্রায় 2.2 মিলিয়ন লোক সংক্রামিত হয়ে থাকে। এবং হ্যাপাটাইটিস বি এবং সির কারণে প্রতি বছরই 35,000 লোক মারা যান এবং প্রায় 6,000 লোক সংক্রামিত হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ লিভারজনিত কারণেই হ্যাপাটাইটিসের বিভিন্ন লিভার, এটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের দেহের মধ্যে সংক্রামিত হয়ে থাকে। লিভারকে রক্ষা করার জন্য, হ্যাপাটাইটিস সংক্রমণকে মুক্ত করার জন্য আমাদের এই বিশেষ উদ্যোগ গ্রহণ সচেতন হতে হবে। আমাদের রাজ্য আমি বলবো যে একটা সময় আমরা যখন দেখেছি যারা হ্যাপাটাইটিসে সংক্রমিত হতো বা লিভারজনিত রোগে বা কিডনিজনিত কারণে আমাদের রাজ্যের বাইরে দিল্লি বা চেন্নাই যেতে হতো, কিন্তু এখন আমাদের রাজ্যে সরকার আসার পর আমি বলবো যে আমাদের রাজ্যে কিন্তু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয়েছে। এখন জটিল রোগের অপারেশনও এই রাজ্যে সংগঠিত হয়, এবং লিভার, কিডনি প্রতিস্থাপন করার জন্য কিন্তু আমাদের পরিকাঠামো তৈরি করা হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে, স্বাস্থ্য তরফ থেকে। এখন আর বাইরে রোগীদের সমস্ত যেতে হয় না, এখানে কিন্তু অনেক জটিল অপারেশন হয়। আমি বলবো সেক্ষেত্রে আমাদের সরকারি দৃষ্টিভঙ্গি, স্বাস্থ্য দপ্তরের যারা দায়িত্বে আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এটা পরিবর্তন সম্ভব হয়েছে। কারণ আজকে যারা প্রদীপবাবুরা বা যারা ডাক্তারবাবুরা আছেন তারা আগেও ছিলেন রাজ্যে, কিন্তু পরিকাঠামোগত দুর্বলতার কারণে হোক বা কোনো সুযোগ না পাওয়ার কারণে হোক এই রাজ্যের চিকিৎসকেরা গুণ থাকতো, সমস্ত গুণাবলী থাকতো, তাদের এই বড় বড় চিকিৎসাগুলি করতে পারতেন না। আমাদের সরকার আসার পর পরিবহনের মতো স্বাস্থ্য দপ্তরে অনেক উন্নত হয়। আজকে কিন্তু এই চিকিৎসাগুলি এই রাজ্যে হচ্ছে। আমরা যারা এই সংক্রমিত হচ্ছি এই রাজ্যে রোগীরা, তারা কিন্তু সুযোগ পাচ্ছে। আমার বিশ্বাস থাকবে আজকের র্যালির মাধ্যমে আমরা যে বার্তা দেবো, মানুষ আমরা সচেতন হব, সতর্ক হব, এবং আমরা এই রোগ থেকে যাতে দূরে থাকতে পারি এবং সরকারি সুযোগগুলি গ্রহণ করে রাজ্যে আমরা চিকিৎসা পেতে পারি সেই ব্যবস্থা করা হবে, এবং সেটা আমরা নেব। আজকের এই র্যালিতে যারা অংশগ্রহণ, আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই র্যালি সার্থকভাবে সফলভাবে আগামী দিনে আমরা সুস্থ থাকার জন্য র্যালি অত্যন্ত প্রয়োজনীয় এই কথাগুলি বলে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।